ওইখানে চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। লোকটা এবার তার বাড়ি থেকে ওই গ্রামের দিকে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর তার মৃত্যুর সময় হয়ে গেছে। নেককার বান্দার মৃত্যুর সময় যখন হয়, মৃত্যুর ফিরিস্তারা আসে এক গ্রুপ, আর বদকারের সময় যখন হয় তখন আসে আর এক গ্রুপ। মৃত্যুর ফিরিস্তাদের লিডার হলো আজরাইল আলাইহিস সালাম। তবে জান কবজের সময় আজরাইল আলাইহিস সালামের গ্রুপ হলো দুইটা। বলে নেককারদের জন্য এক গ্রুপ, বদকারদের জন্য আর এক গ্রুপ। নেককারদের গ্রুপ যেইটা, বলে তারা তো সাদা পোশাকে সুন্দর সুশ্রী চেহারায় হাতের মধ্যে নরম কাপড় নিয়ে ওই নেককার মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে হাজির হয়। আর বদকার ব্যক্তির ক্ষেত্রে দুর্গন্ধ বিভৎস চেহারা খসখসে কাপড় নিয়ে বদকারের কাছে যখন ওই মৃত্যুর ফেরেশতারা আসে, ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে মানুষের কাছে আসবে যে কোনো এক গ্রুপ, কিন্তু এই আল্লাহর বান্দার কাছে আসছে দুই গ্রুপ। আইসা এখন দুই গ্রুপে তর্ক লাগাইয়া দিছে। বলে এটা হলো আমার দলের লোক, ও কয় আমার দলের লোক, মানে আমরা হলো ওর জান কবজ করব, তওবা করে নাই এখনো। আর এক গ্রুপ বলে বেটা তওবার জন্য তো রওনা দিছে, আমরা ওর জান কবজ করব। দুই গ্রুপের মধ্যে তর্কাতর্কি, সমাধান দিয়ে দিলেন আল্লাহ। তাহলে এক কাজ করো, জায়গা মাপো। ওই ব্যক্তি যদি নেককার বান্দাদের নিকটবর্তী হয়, বাড়ি থেকে রওনা দিয়েছে, যদি এখনের অবস্থান যদি নেককার বান্দাদের গ্রামের কাছাকাছি হয়, তাহলে নেককার বান্দাদের জান কবজের দায়িত্বে যেই ফেরেশতারা নেককার হিসাবে তার জান কবজ করবে। আর যদি তার বাড়ি কাছাকাছি হয়, তাহলে সে বদকার বলে গণ্য হবে। আর ওই বদকারদের জান কবজ করার দায়িত্বে যারা, তারা তার জান কবজ করবে। এইবার জমিন মাপা হলো। এখান থেকে কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায়। এক নাম্বার বলে, লোকটা যখন মৃত্যুর সময় জমিনের উপরে পড়ে গেছে, সে পড়ে গেছে, হাঁটতে পারে না ঠিক, কিন্তু চলা থামায় নাই। বুক দিয়া ঘষে ঘষে অল্প কিছু দূর অগ্রসর হলো। ফেরেশতারা জমিন মেপেছে, দেখা গেল পড়ে যাওয়ার পর ওই লোকটা ঘষে ঘষে নেককার বান্দাদের গ্রামের দিকে এক বিঘত পরিমাণ বেশি অগ্রসর হয়ে গেছে। আর এই কারণে সে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নেককারদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা তার জান কবজ করে নিয়ে যায়। আরেক বর্ণনায় আসছে, আসলে লোকটা বেশি দূর যাইতে পারে নাই, অল্প রাস্তা গেছে। জমিন মাপলে তো ধরা পড়া যাবে। এবার আল্লাহ তাআলা জমিনকে সম্প্রসারিত করে দিয়েছেন, তা থেকে তার বাড়িকে আল্লাহ দূরে সরায় দিয়েছে। আর নেককারদের গ্রাম আল্লাহ তাআলা তার নিকটবর্তী করে দিয়েছে। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি আমার পথ দেখায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খালেস ভাবে রওনা দিছে, এজন্য আল্লাহ জমিনকে সম্প্রসারিত করে দিয়েছে। তার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমার রহমতের ব্যাপারে, ক্ষমার ব্যাপারে তুমি নিরাশ হয়ো না। শয়তান মানুষকে নিরাশ বানাতে চায় আল্লাহর ক্ষমার ব্যাপারে, আল্লাহর রহমতের ব্যাপারে। অথচ আল্লাহ তাআলার দয়া কত, রহমত কত, বান্দার প্রতি ভালোবাসা কত, এটা আমরা কল্পনাও করতে পারবো না। সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত আছে। কত ভাগ? জোরে বলেন, আরো জোরে বলেন, কত ভাগ? ঘুম আসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, ঘুমই আসতেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর।
আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে দেন তো নারায়ে তাকবীর। আপনারা চালাক তো, এই হুজুর জোরে কয় না, লেগে এনারা জোরে কয় না। তাহলে আল্লাহ তাআলার কাছে রহমত কত ভাগ? কত ভাগ? 100 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত। ওই 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত কয় ভাগ? জোরে বলেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা ওই 1 ভাগ দয়া রহমত থেকে জিন জাতির মধ্যে, গোটা জিন জাতির মধ্যে, মানব জাতির মধ্যে, চতুষ্পাদ জন্তুর মধ্যে, কীটপতঙ্গের মধ্যে, বলে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে যত প্রাণী আছে তাদের মধ্যে, জঙ্গলে যত হিংস্র বিষাক্ত বিষধর প্রাণী আছে তাদের মধ্যে, সকল মানব জাতির মধ্যে, সকল জিনের মধ্যে 1 ভাগ রহমত আল্লাহ বন্টন করছে। কয় ভাগ? জোরে কোন। ওই 1 ভাগ থেকে অতীতের মানুষ পেয়েছে, বর্তমানের মানুষ পাচ্ছে, ভবিষ্যতে পাবে। অতীতের সব সৃষ্টি পেয়েছে, বর্তমানের সব সৃষ্টি পেয়েছে, ভবিষ্যতে যত সৃষ্টি আসবে সকলে দয়া মায়া রহমত কয় ভাগ থেকে পাচ্ছে? জোরে বলেন। আমার আপনার নবী এই 1 ভাগের একটা অংশ পেয়েছে। 1 ভাগের একটা অংশ পেয়ে নবী হয়ে গেছে রহমাতুল লিল আলামিন। গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে গেছে আমার আপনার নবী ওই 1 ভাগের একটা অংশ পেয়ে। বলে যত প্রাণী আছে, বিষধর হোক অথবা হিংস্র হোক, সব প্রাণীর অন্তরে মায়া মহব্বত আছে না নাই? সমাজের নিকৃষ্ট এক প্রাণী কুকুর, এর অন্তরেও মায়া আছে, এর বাচ্চার জন্য ওর অন্তরেও মায়া আছে। 2 মাস আগে একবার উত্তরবঙ্গে সফরে গিয়েছি। উত্তরবঙ্গে দিনের বেলায় মেইন রোড থেকে একটা পাশের রোডে ঢুকতেছি, মোড়ের মধ্যে। যখনই গাড়িটা ঢুকছে, একটা কুকুর আমাদের গাড়ির উপরে তেড়ে আসছে। আক্রমণাত্মক ভাব। রাতের বেলায় অপরিচিত গাড়ি টাড়ি দেখলে কুকুর আক্রমণ করে, এটা স্বাভাবিক। আবার একটু ভয় ডর দিলে চলে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু কুকুরটা দিনের বেলা এমন তার ভাব, সে সামনে থেকে সহজে নড়ে না, আর বিকট আওয়াজ করতেছে। আমার সাথে ওই এলাকার একজন আলেম, ওই বাজারেরই। আমি মজা করে বলতেছি, ভাই অন্যান্য এলাকার কুকুরগুলা রাতের বেলা দাওয়া দেয়, আপনাকে ওইটা দেখি দিনের বেলাও ছাড়ে না। এবার মৌলানা সাহেব বলতেছে, বাইরে এই কুকুরটা বেশ কিছুদিন আগে এই মোড়ের মধ্যে তার বাচ্চা সহকারে কুকুরটা শুয়েছিল। মেইন রোড থেকে একটা ট্রাক ঢুকছে, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এই কুকুরের বাচ্চা মারা গেছে। কুকুরটা সরে গেছে। বলে যেই দিন তার বাচ্চাটা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে, ওই দিন থেকে কুকুরটার এই জায়গা থেকে নড়ে না। বাজারের মানুষ যা খাবার দেয় তাই খায়। কোনো গাড়ি যদি ঢুকতে দেখে, সাথে সাথে ওই গাড়িটার উপরে আক্রমণ করে তেড়ে যায়। কেন? কারণ তার অন্তরের মধ্যে মায়া, বাচ্চার জন্য, সন্তানের জন্য। আজকে আসতেছি, হঠাৎ দেখি সামনে এমনি একটা ভিডিও আসছে মোবাইলের মধ্যে। একটা বানর মারা গেছে, বানর, তার বাচ্চা। বানর রে কিছু মানুষ মাটি খুঁড়ে পুঁতা রাখবে আর কি। বাচ্চাটারে ছুটাইতে পারতেছে না, এমন ভাবে ওর মা কেউ ধরে রাখছে যে বাচ্চাটারে ছুটতেছে না। গাড়ির মধ্যে আমি আমার চোখের পানি রাখতে পারি নাই, লোকজন টান দিচ্ছে, ছড়ে না, ছুটাই আনছে, ও যাওয়ার জন্য চেষ্টা করতেছে। চিন্তা করেন, সৃষ্টির একটা জীব কুকুর, এর অন্তরের মধ্যেও মায়া দিছেন কে? তাহলে গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা রহমত বন্টন করেছে কত ভাগ? নবীজি বলেন এই রহমতের কারণেই তো মা তার সন্তানকে দুধ পান করায়।
এই রহমতের কারণেই তো সন্তানের যদি তৃষ্ণা লাগে, দুধ পানের প্রয়োজন হয়, মা দূরে থাকলেও কলিজার মধ্যে খবর হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে বাকি আছে কত ভাগ? জোরে গণ, আরো জোরে বলেন কত ভাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারাল্লাহু লাহু 99 রহমাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আর এক বর্ণনায় আসছে, ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। এই 99 ভাগ দয়া রহমত দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের মাফ করে দিবে। এখন বলেন, যেই আল্লাহর বান্দার প্রতি এত রহমত, এত দয়া, এত মায়া, সেই আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য তৈয়ার। এই জন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার, রহমতের ব্যাপারে তুমি নিরাশ হও না, কারণ তোমার পাপ কত তার চাইতে আমি আল্লাহর দয়া রহমত আরো বেশি। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেন, সাবাকাত রহমাতি আলা গযবি। আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করে গিয়েছে। আল্লাহ তাআলার দয়া বেশি, রহমত বেশি, মায়া বেশি। আমি আপনি, আমাকে আপনাকে আল্লাহ কি দিয়া বানাইছে? মানুষ সৃষ্টির মূল মাটি। নবীজি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদের বানিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে। যেমন একজন একটা মোমবাতি ধরাইলো, মোমবাতি যদি জ্বালাইতে চায় কি লাগবে? ম্যাচ লাগবে, তাই না? ম্যাচ দিয়া মোমবাতি ধরাইলো। এখন আপনি আমি যদি চাই ওই মোমবাতি থেকে আমিও মোমবাতি জ্বালাবো, তাইলে আমার কিন্তু ম্যাচ লাগবে না, আমি আগুন ধরাবো মোমবাতি থেকে। কিন্তু মৌলিক যদি হিসাব করা হয়, আমিও আগুন পেয়েছি ওই ম্যাচের কারণে, ঠিক না? এজন্য মানব সৃষ্টির মূল হলো মাটি। তবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানব সৃষ্টির একটা প্রসেস দিয়েছেন, পদ্ধতি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তিনি আমাদেরকে আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন নুতফা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে। এই পানি এমন পানি, বলে গায়ের সাথে যদি লাগে তাহলে তার নামাজ হবে না, পোশাকে লাগলে ওই পোশাক পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে না। যার পানি সে নিজেও এইটারে তুচ্ছ মনে করে, ঘৃণা করে। এই বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। এই তুচ্ছ পানির সৃষ্টি আমি আপনি যদি জাহান্নামে যাই, বলেন তো আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে নাকি? দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহ তাআলার কোনো লাভ আছে নাকি? আমার আপনার জান্নাতে যাওয়ায় জাহান্নামে যাওয়ায় আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই। কিন্তু এরপরেও বান্দা যদি জান্নাতের পথের পথিক হয়, জাহান্নামের পথ থেকে ফিরে এসে আল্লাহর পথের পথিক হয়ে যায়, এই দুনিয়ায় মা বাবা যত আনন্দিত হয় তার চাইতে বেশি খুশি হয় কে? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পথিক সে সফর করবে, উট বোঝাই খাবার পানি রসদ যত প্রয়োজনীয় জিনিস আছে উট বোঝাই করে সে রওনা হলো। তার পথ হলো মরুভূমির পথ, গাছগাছালি নাই, পানি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, লম্বা সফর। পথিক কিছু দূর পথ চলার পর ক্লান্ত হয়ে গেল, উটটাকে একটা কিছুর সাথে বেঁধে সে ঘুমায় পড়ল। ক্লান্ত পথিক কিছু সময় পর সে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে যেখানে তার উট ছিল উট নাই। মরুভূমির মধ্যে খাবার পানির অভাব, পানির তৃষ্ণা, খাবারের চাহিদা। আল্লাহর বান্দা আশেপাশে সব জায়গায় উট তালাশ করে দেখে উট নাই। সে এখন চিন্তা করতেছে আর বাঁচার কোনো উপায় আমার নাই, কারণ ওই মুহূর্তে ওই ব্যক্তির অবস্থা হবে এমন যে ওই সময়
পৃথিবীর মধ্যে তার মতো হতাশ আর কেউ হবে না। সন্ধ্যাও নেমে আসতেছে, সে হয়তো চিন্তা করতেছে খাবার পানির অভাবে এই মরুভূমির মধ্যে আমার মৃত্যু হবে। কেমন যেন সাক্ষাৎ নিশ্চিত মৃত্যুর জন্য সে অপেক্ষমান। সে চিন্তা করলো মরতেই তো হবে, উপায় তো আর নাই, আমি আমার ওই আগের জায়গায় ফিরা যাই। যেইখানে সে শুয়েছিল আবার ওইখানে চলে আসলো। একটু পরে সে খেয়াল করে দেখতেছে দূর থেকে তার ওই হারিয়ে যাওয়া উটটা রসদ সহ তার দিকে ফিরে আসতেছে। কেমন যেন অবস্থা, এমন সে সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে গেল। অবস্থাটা